আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। অভিনন্দন ভাগ্নে, অভিনন্দন। তোর তো ভাগ্য খুলে গেল। এখন গুরুর পুজো করো আর অধ্যয়ন শুরু করো। হ্যাঁ ভাগ্নে, হ্যাঁ। বাহ ভাগ্নে বাহ, খুব সেবা করো, বড় ভাইয়ের খুব সেবা করো। জয় হোক, জয় হোক দ্বারকাধীশ বলরামের, জয় হোক। গুরুদেব, আপনি এই ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনকে শিষ্য রূপে স্বীকার করুন। তথাস্তু। দুর্যোধন, আজ থেকে তুমি আমার শিষ্য হয়ে গেছো। তোমার শিক্ষা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। যশকীর্তি অর্জন করো। অভিনন্দন ভাগ্নে, অভিনন্দন। রাজকুমার বলরামকে জয়, রাজকুমার বলরামকে জয়, রাজকুমার বলরামকে জয়, রাজকুমার বলরামকে জয়, রাজকুমার বলরামকে জয়। রুক্মিণী, তুমি এসে গেছো? আরে, আপনি তো ধ্যানে মগ্ন ছিলেন, তা সত্ত্বেও কি করে আপনি চিনতে পেরে গেলেন? রুক্মিণী, তোমার নূপুর আমাকে বলে দেয় যে তুমি এসে গেছো। তোমার আসার সঙ্গেই আমার হৃদয়ের স্পন্দন আমাকে বলে দেয় রুক্মিণী এসে গেছে। রুক্মিণী, তুমি তো আমার প্রাণ আছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পত্নীর প্রশংসা করা তো আপনার থেকেই শেখা উচিত। শৈশবে যে মাখন আপনি চুরি করতেন, তার স্বাদ ব্যবহার করছেন আপনি এখনো। আমার মনে হয় যখন আপনি সত্যভামার কাছে যাবেন, তখন ওকে এটাই বলবেন, ভামা তুমি তো আমার প্রাণ। যা কিছুই না বলে না রুক্মিণী, স্ত্রীর কাছে অনেক গুণের সম্প্রদায় থাকে, কিন্তু ছাপলতা নামের একটি অবগুণ অবশ্যই থাকে। কথা বলতে আপনি খুব পারেন। এখন বলুন, আপনি কার চিন্তা করছিলেন? আমি তো শকুনি মামার লীলা দেখে হাসছিলাম রুক্মিণী। শকুনি মামা কি করেছেন উনি? উনি আমাদের সহজ সরল দাও ভ্রাতার ওপরে এমন চাল চলেছেন যে জিজ্ঞেস করো না আমাকে রুক্মিণী। ওরা তো মনের মতন দানও পেয়ে গেল। অনেক চালাক মামা বাবু। আমি কিছু বুঝতে পারছি না। উনি এমন একটি চাল চেলেছেন যে বলরাম ভ্রাতা যে দুর্যোধনকে নিজের শিষ্য বানিয়ে নিয়েছেন। ভাই ভাইয়ের মধ্যে ফাঁস ধারবার জন্যে একটি কুটিল চাল শকুনিয়ের আগে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে চলেছিল, আর আজ আবার ওই চাল কৃষ্ণ এবং বলরামের সাথে চলছে।
আর আমার সহজ সরল দাও ভ্রাতা ওর কথায় গলিয়ে গিয়ে ওর চালে ফেসে গেছে রুক্মিণী। চাল তো আপনিও অসাধারণ চালেন। আপনি তো অন্তর্যামী, আমার মনে হয় আপনিও কোনো চাল চেলেছেন। এখন আপনার রাজনীতির দিকে একটু কম আর নিজের বোন সুভদ্রার উপর একটু বেশি ধ্যান দেওয়া উচিত। ও এখন বড় হয়ে গেছে, আমাদের ওর বিয়ে দিয়ে দেওয়া উচিত। আমি তো কোনো আপত্তি করছি না ওটার মধ্যে, ওর বিয়ে হয়ে যাবে। আপনার মনে হয় আপনি ভুলে গেছেন কি বিয়ের জন্য বর এবং বধূ দুজনের প্রয়োজন হয়। আপনি ওর জন্য একজন উপযুক্ত বর খুঁজুন। রুক্মিণী, ওর জন্য বর খোঁজার কোনো প্রয়োজনই হবে না, ও নিজে নিজেই চলে আসবে।